খিলগাঁও থানায় দায়ের করা ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, গ্রেপ্তার ও মামলার বিষয়ে বিস্তারিত কি তথ্য যুক্ত করতে পারেন আপনি এই মুহূর্তে আমাদের সাথে? মাঝহার, আপনি জানেন যে ডিএমপির সাবেক কমিশনারকে আসাদুজ্জামান মিয়া তাকে মহাখালী থেকে গ্রেফতার করে র্যাব। এরপর কিন্তু আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেই তথ্য অনুযায়ী তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হয়তো আগামীকাল ভোরে সকালে বা আগামীকাল যে কোনো সময় তাকে কোর্টে তোলা হতে পারে। মূলত 2015 সালে তৎকালীন উনি যখন ডিএমপির কমিশনার ছিলেন তখন খিলগাঁও থানা ছাত্রদলের একজন নেতাকে পুলিশ হেফাজতে ক্রসফায়ারের নামে তাকে হত্যা করা হয়। সেই হত্যা মামলায় মূলত তাকে আসলে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাড়াও কিন্তু আমরা মামলার এজাহারে দেখেছি যে 21 জনের নাম রয়েছে, সেখানে 13 জনই আসলে সাবেক পুলিশ কর্মকর্তা আছেন। এছাড়াও কিন্তু আমরা যদি বলি, আসাদুজ্জামান 2015 সাল থেকে 19 সাল পর্যন্ত ডিএমপির কমিশনারের দায়িত্ব পালন করেন। তার নামে কিন্তু আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কিন্তু দুর্নীতির একটা অভিযোগ আসলে উঠে, এটা আমরা আসলে দেখেছি। এছাড়াও কিন্তু আমরা যদি একটু বলতে চাই যে কর্তৃত্ববাদী সরকার বা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের 5 আগস্ট প্রত্যাবর্তনের পরেই কিন্তু আমরা দেখি যে এখন পর্যন্ত সাবেক সরকারের 24 জন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সংসদ সদস্য বা তাদের উপদেষ্টাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তারের ধারাবাহিকতায় মূলত আসলে তাকেও গ্রেপ্তার করা হয়, যেহেতু তার নামে মামলা আছে। এখন পর্যন্ত আসলে আমাদের কাছে যে আমরা যেখানে আছি খিলগাঁও থানায়, নুরুজ্জামানের জনির যে বাবা, উনি আসলে এসে 3 সেপ্টেম্বর এই খিলগাঁও থানায় আসলে মামলাটি করেন। সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু তিনি আসলে আত্মগোপনে ছিলেন। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তিনি আত্মগোপনে ছিলেন এবং তাকে আসলে আজকে মহাখালী থেকে 11:15টার সময় র্যাব তাকে আসলে গ্রেফতার করে। গ্রেফতারের পর হয়তো তাকে আসলে এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে ওই ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং আগামীকালকে আসলে কোর্টে তোলা হবে তাকে। তো মাঝহার, আসাদুজ্জামান মিয়া সম্পর্কে এই ছিল, তার গ্রেপ্তার সম্পর্কে এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। রাজধানীর খিলগাঁও থানা থেকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা।